ইসলামী যদি আগামীতে সরকার গঠন করতে পারে, ইতিমধ্যেই জামাতের সেক্রেটারি জেনারেল ঘোষণা করেছেন যুব সমাজ একদিকে পড়াশোনা শেষ করে সার্টিফিকেট হাতে নিবে, আরেক হাতে জামাত ইসলামী চাকরি ধরায় দিবে। বেকার জীবন নিয়ে ঘুরতে হবে না। এবং যদি চাকরি জামাত দিতে না পারে, যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। সম্মানিত অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, সুধীমণ্ডলী, আজকের খেলাটা কেমন হলো আপনারা কি মনে করেন? আমি তো মনে করি খুব উপভোগ করতে খেলা হয়েছে, ভালো খেলেছে। জয় পরাজয় এটা স্বাভাবিক, কিন্তু খেলার মান কিন্তু দুইজনেরই ভালো। আমাদের এখানে একজন ভালো ক্রিকেট ফুটবলার আছে, উনি বলছেন যে খেলা খুব ভালো খেলা হয়েছে। এই যে আমার পাশে বসা আছে, উনি কিন্তু ভালো ফুটবলার ছিলেন এক সময়, ছাত্র জীবনে নাম করা ফুটবলার ছিলেন আমাদের এই এলাকায়। হিসাবে উনি মূল্যায়ন করলেন যে দুই পক্ষই খুব ভালো খেলেছে এবং দুজনেই পেশাদার খেলোয়াড় মনে হয়েছে। আমার কাছে তাই মনে হয়েছে, দুই পক্ষই খুব পেশাদার খেলোয়াড়। আমি তো মনে করলাম নতুন খেলোয়াড় কি খেলবে, কিন্তু না, ভালোই খেলছে, সুন্দর খেলছে, পারফরমেন্স অনেক সুন্দর। এই জন্য উভয়কে ধন্যবাদ জানাই। আমি মনে করি কেউ পারা যেতে পারে ঠিক। হ্যাঁ, এই নতুন প্রজন্ম, তোমরা যারা প্রজন্ম, তোমরা হলে 24-এর মুক্তিযোদ্ধা। জয় হয়েছে 24-এ, জয় হয়েছে 24-এ যুদ্ধে জয় হয়েছে, কারো করা যায় না। যারা একটা গোল করেছে তারাও জয়ী হয়েছে, কারণ তারাও 24-এর যোদ্ধা। আর যারা দুইটা গোল করেছে তারাও জয়ী হয়েছে, দুই পক্ষই 24-এর যোদ্ধা। আগামী দিন আমরা তাদের কাছে আরো খেলা প্রত্যাশা করি। এই খেলা দেখা যাবে নাকি? আমরা আশা করি একটা আন্তঃ ইন্ডিয়ান খেলা হোক, অথবা টোটাল আন্তঃ ওয়ার্ল্ড একটা খেলা হোক। হ্যাঁ, এখানে সেটা আমরা উপভোগ করতে চাই। ভালো ভালো খেলোয়াড় আছে এখানে। যুব সমাজ খেলার দিকে আগে আসো, কাজ মোবাইল ছেড়ে দিয়ে খেলোয়াড় দিকে আগে আসো। খেলা এবং পড়াশোনা, খেলা এবং পড়াশোনা। ইনশাআল্লাহ তোমাদের জন্য সুসংবাদ হলো, জামাত ইসলামী যদি আগামীতে সরকার গঠন করতে পারে, ইতিমধ্যেই জামাতের সেক্রেটারি জেনারেল ঘোষণা করেছেন যুব সমাজ একদিকে পড়াশোনা শেষ করে সার্টিফিকেট হাতে নিবে, আরেক হাতে জামাত ইসলামী চাকরি ধরায় দিবে। বেকার জীবন নিয়ে ঘুরতে হবে না। এবং যদি চাকরি জামাত দিতে না পারে, যতদিন পর্যন্ত চাকরি না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। অতএব দরকার আগামী নির্বাচনে জামাত ইসলামীর সরকার। তোমরা যুবকদেরকে আমরা সুস্থ করতে চাই, এটা শুধুমাত্র কথার কথা না, ইনশাআল্লাহ জামাত সেটা বাস্তবায়ন করবে। রাষ্ট্রের পয়সা যদি লুটপাট করা না হয়, তাহলে অবশ্যই সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব। জামাতের হাতে যদি সরকার আসে, এদেশে রাষ্ট্র ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই রাষ্ট্রের প্রতি 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করবো। অতএব আমরা তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, তোমাদেরকে আহ্বান জানাতে চাই, 24-এর যে কঠিন বিপ্লব হয়েছে, পৃথিবী নাড়ানো বিপ্লব, আরেকটা বিপ্লব করতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে। সেই নির্বাচনে যারা দেশের পক্ষে কাজ করবে, সততার পক্ষে কাজ করবে, আমানতধারীদের পক্ষে কাজ করবে, রাষ্ট্রের সম্পদ রক্ষা করবে, যুব সমাজের বেকারত্ব দূর করে তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেই দলকে বিজয়ী করতে হবে। আর সেই দলই হচ্ছে জামাত ইসলামী। তাদেরকে বিজয়ী করার আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।